আসসালামু আলাইকুম। বিগত ২০ বছরে বাগধারা এবং প্রভাত প্রবচন থেকে আসা প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। থাকবে বিসিএস, পিএসসি, সরকারি বেসরকারি নিয়োগ সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বাগধারা এবং প্রভাত প্রবচন। দুর্লভ বস্তু বাগধারার অর্থ অমাবস্যার চাঁদ। অটক বিকট এই বাগধারার অর্থ হচ্ছে ছটফটানি। অভ্যস্ত যাত্রা বাগধারার অর্থ শেষ বিদায়। অগ্নি পরীক্ষা এর অর্থ কঠিন পরীক্ষা। অজগর বৃত্তি বাগধারার অর্থ আলসেমি। অকালে বাদলা এই বাগধারার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বাধা। অনুরোধে ঢেকি গেলা বাগধারার অর্থ অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অথৈ জল এই বাগধারার অর্থ ভীষণ বিপদ। অন্তর্টিপুনি বাগধারার অর্থ হচ্ছে গোপন ব্যথা। বিধির বিড়ম্বনা এর অর্থ হচ্ছে অদৃষ্টের পরিহাস। অন্ধি সন্ধি এই বাগধারার অর্থ গোপন তথ্য। অন্ধকার দেখা এর অর্থ হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া। অর্ধচন্দ্র বাগধারার অর্থ হচ্ছে গলা ধাক্কা দেয়া। অরণ্যে রোধন নিষ্ফল আবেদন। অঞ্চল প্রভাব বাগধারার অর্থ হচ্ছে স্ত্রীর প্রভাব। অশ্বমেধ যজ্ঞ বাগধারার অর্থ হচ্ছে বিপুল আয়োজন। অস্ত্ররম্ভা এর অর্থ হচ্ছে ফাঁকি দেয়া। আটঘাট বাঁধা এর অর্থ হচ্ছে প্রস্তুতি নেয়া। 18 আনা বাগধারার অর্থ বাড়াবাড়ি। আদিক্ষেতা বাগধারার অর্থ ন্যাকামি। আগ্রম বাগ্রম বাগধারার অর্থ হচ্ছে অর্থহীন কথা। আক্কেল সেলামি এর প্রকৃত অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড। আকাশ ভেঙে পড়া বাগধারার অর্থ হঠাৎ বিপদ হওয়া। আকাশ কুসুম বাগধারার অর্থ হচ্ছে অলীক ভাবনা। আকাশ পাতাল বাগধারার অর্থ হচ্ছে প্রচুর ব্যবধান। আষাঢ়ে গল্প এই বাগধারার অর্থ গাঁজাখুরি গল্প। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? আট কপালে এর অর্থ হচ্ছে হতভাগ্য। আমরা কাঠের ঢেকি এই বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ। আমরা গাছি করা এর অর্থ হচ্ছে অহেতুক প্রশংসা করা। আস্থা কুড়ের পাতা বাগধারার অর্থ হচ্ছে হেয় ব্যক্তি। কুড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়? 18 মাসে বছর অর্থাৎ কুড়ে স্বভাব। 18 মাসে বছর এই বাগধারার অন্য আরেকটি অর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা। ইঁদুর কপালে বলতে বোঝায় এটি হচ্ছে মূলত একটি বাগধারা, আর এর অর্থ হচ্ছে নিতান্ত মন্দভাগ্য। ইঁদুর কপালে এই বাগধারার বিপরীত বাগধারা হচ্ছে একাদশে বৃহস্পতি। কিলিয়ে কাঁঠাল পাকানো এর অর্থ হচ্ছে জোর করে কাজের উপযোগী করা। কলির সন্ধ্যা এই বাগধারার অর্থ হচ্ছে দুঃখের সূচনা। কাপুরে বাবু বাগধারার অর্থ বন্ড। কলকে পাওয়া এর অর্থ হচ্ছে পাত্তা পাওয়া। কাঁঠালের আমসত্ত্ব বাগধারার অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। কূপমণ্ডূক এই শব্দটির আলংকারিক অর্থ হচ্ছে সংকীর্ণ মনা ব্যক্তি। আর কূপমণ্ডূক বাগধারা দ্বারা বোঝায় সীমিত জ্ঞানের মানুষ। বেহায়া এই বাগধারাটি হচ্ছে ঠোঁট কাটা। কান পাতলা বাগধারার অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ। কানে তোলা এই বাগধারার অর্থ হচ্ছে কোনো কথা উত্থাপন করা। কাক নিদ্রা বলতে বোঝায় অগভীর সতর্ক নিদ্রা। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। কাক ভূষণ্ডী এর অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডীর কাক এই বাগধারার অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। কই মাছের প্রাণ
বলতে বোঝায় দীর্ঘজীবী। কলা দেখানো এই বাগধারার অর্থ হচ্ছে ফাঁকি দেয়া। কেচে গন্ডুস বাগধারার অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা। ক্যাবলা হাকিম বাগধারার অর্থ অনভিজ্ঞ। কেউকেটা কথাটির অর্থ হচ্ছে সামান্য। কাঁচা পয়সা এই বাগধারার অর্থ হচ্ছে নগদ উপার্জন। কথার তুবড়ি এর অর্থ হচ্ছে অনর্গল কথা। খণ্ডপ্রলয় বাগধারার অর্থ ভীষণ ব্যাপার। ক্ষয়ের খা বাগধারা দিয়ে বোঝায় তোষামোদকারী। ভাবনা চিন্তাহীন বাগধারা হচ্ছে খোদার খাসি। খেউর গাওয়া বাগধারার অর্থ গালাগালি করা। ঘুরে বালি এর কথাটির অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য। গৌরচন্দ্রিকা বাগধারাটি বলতে বোঝায় ভূমিকা। কোন বাগধারা দ্বারা ভূমিতা বোঝানো হয়? চন্দ্রিকা এর অর্থ হচ্ছে ভূমিতা বা ভূমিকা। গুফ খেজুরে বাগধারার অর্থ হচ্ছে নিতান্ত অলস। গায়ে ফু দিয়ে বেড়ানো বাগধারার অর্থ হচ্ছে কোনো দায়িত্ব গ্রহণ না করা। গা করা এই বাগধারার অর্থ উদ্যোগ নেয়া। যার অনেক বুদ্ধি আছে বাগধারা দিয়ে প্রকাশ করলে হয় গভীর জলের মাছ। গাছ পাথর বাগধারার অর্থ হচ্ছে হিসাব নিকাশ। গরমা গরম এই বাগধারার অর্থ হচ্ছে টাটকা। গলায় গামছা দেয়া বাগধারার অর্থ হচ্ছে অপমান করা। গুরুত্ব দেয়া অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা হয়? গায়ে মাখা। গোবর গণেশ বাগধারার অর্থ নিরেট মূর্খ। গোকুলের সার বলতে বোঝায় স্বেচ্ছাচারী। গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে নষ্ট হওয়া। গোয়ার গোবিন্দ এই বাগধারার অর্থ হচ্ছে কাণ্ডজ্ঞানহীন। গৌরীদান বলতে বোঝায় বাল্যবিবাহ। ঘটিরাম বাগধারার অর্থ অপদার্থ। ঘণ্টা গরুর এর অর্থ হচ্ছে অকর্মণ্য লোক। ঘাটের মরা বাগধারার অর্থ অতিবৃদ্ধ। চাঁদের হাট এই বাগধারা দিয়ে বোঝায় আনন্দের প্রাচুর্য। চিনির বলদ বাগধারার অর্থ হচ্ছে নিষ্ফল পরিশ্রম। চুলোয় দেওয়া এই বাগধারার অর্থ নষ্ট করা। চর্বিত চর্বণ বাগধারার অর্থ পুনরাবৃত্তি। 40-এর কোঠা বাগধারা দিয়ে বোঝায় 39। চিড়ে চ্যাপ্টা বাগধারার অর্থ হচ্ছে নাজেহাল। ছেঁড়া চুলে খোপা বাঁধা এই বাগধারার অর্থ পরকে আপন করার চেষ্টা। ছেঁড়া চুলে খোপা বাঁধা এর অন্য আরেকটি অর্থ হচ্ছে বৃথা চেষ্টা। ছাই চাপা আগুন এই বাগধারার অর্থ হচ্ছে এর অর্থ হবে গোপন ব্যথা। ছক্কা পাঞ্জা করা এর মানে হচ্ছে বড়াই করা। ছাপোষা বলতে বোঝায় অত্যন্ত দারিদ্র। ছ করা ন করা এই বাগধারার অর্থ সস্তা দর। জিলাপির প্যাচ বাগধারার অর্থ হচ্ছে কুটিল। জগদ্দল পাথর বাগধারার অর্থ গুরুভার। ঝাঁকের কই এই বাগধারার অর্থ হচ্ছে একই দলের লোক। ঝড়ো কাক এই বাগধারার অর্থ হচ্ছে দুর্দশাগ্রস্ত ব্যক্তি। ঝোলের লাউ অম্বলের কদু বাগধারার অর্থ হচ্ছে সব পক্ষের মন জুগিয়ে চলা। টিকাভাষ্য বাগধারার অর্থ হচ্ছে দীর্ঘ আলোচনা। টিকাভাষ্য এর অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। টুক ভুজঙ্গ এই বাগধারার অর্থ নেশাগ্রস্ত। টেকে গোজা বাগধারার অর্থ হচ্ছে পকেট ভারী করা। ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। ঠক বাজতে গা উজাড় এর অর্থ হচ্ছে ভালো মানুষের অভাব। ডামাডোল বাগধারার অর্থ হচ্ছে
গোলযোগ। ডুমুরের ফুল বলতে বোঝায় বিরল বস্তু, যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে হয় ঢাকের বায়া। ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তোষামোদে। ঢাকের কাঠি বাগধারার আরেকটি অর্থ হচ্ছে মোসাহেব। ঢাকের কাঠি বলতে বোঝায় এক ধরনের লেজুর বৃত্তি। তাহলে ঢাকের কাঠি এর কয়টা মিনিং পেলাম? একটা হচ্ছে মোসাহেব, তোষামোদে, আরেকটা হচ্ছে লেজুর বৃত্তি। ঢাকের কাঠি বাগধারাটির সাথে যে বাগধারাটির মিল আছে সেটি হচ্ছে খয়ের খা। নিচের কোন বাগধারাটির অর্থ মোসাহেব? মোসাহেব বলতে খয়ের খা বোঝায়। আর ঢেকির কুমির বলতে বোঝায় অপদার্থ। তামার ভিষ বাগধারার অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। তেলকম ভাজাও মচমচে এই বাগধারার অর্থ হচ্ছে অল্প উপকরণে ভালো ব্যবস্থা। তালপাতার সেপাই এই বাগধারার অর্থ হচ্ছে অতিশয় দুর্বল। তাসের গড় বাগধারার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তুলসী বনের ভাগ এর অর্থ হচ্ছে ভণ্ড। তুর্কি নাচন বাগধারার অর্থ নাজেহাল অবস্থা। তেলোহারি এই বাগধারার অর্থ হচ্ছে গম্ভীর। তালকানা এই বাগধারার অর্থ বেতাল হওয়া। তাল ঠোকা এই বাগধারার অর্থ হচ্ছে সগর্ভ উক্তি। অনেকে হয়তো অনেক বাগধারা জানেন, কিন্তু এখানে কিন্তু কিছু ডিফারেন্ট বাগধারা বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেগুলো অবশ্যই খাতায় নোট করে পড়ার চেষ্টা করবেন। তীর্থের কাক বাগধারার অর্থ হচ্ছে প্রতীক্ষারত। তককে তককে থাকা এই বাগধারার অর্থ গোপনে সতর্ক থাকা। ত্রিশঙ্কু দশা এই বাগধারার অর্থ দোটনা অবস্থা হওয়া। দুধের মাছি বাগধারার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। দুধের মাছি বাগধারার সমার্থক বাগধারা হচ্ছে বসন্তের কুকিল। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস এর কাছাকাছি বাংলা প্রবচন হচ্ছে দুধের মাছি। দস্ত বদস্থ এই বাগধারার অর্থ হচ্ছে হাতে নাতে। দহরম মহরম কথাটি দিয়ে বোঝায় ঘনিষ্ঠতা। দহরম মহরম এর বিপরীত বাগধারা হচ্ছে অহিনকুল অর্থাৎ ভীষণ শত্রুতা। দা কুমড়া বাগধারাটির একই অর্থ প্রকাশ করে, সেটি হচ্ছে অহিনকুল। দোহাই মানা বাগধারার অর্থ নজির দেখানো। ধামা ধরা এই বাগধারার অর্থ হচ্ছে চাটুকারিতা। ধর্মের সার বাগধারার অর্থ হচ্ছে অকর্মণ্য ব্যক্তি। এবং ধর্মের সার বলতে বোঝায় স্বেচ্ছাচারী ব্যক্তি, যা ধর্মের সার বাগধারা দিয়ে বোঝায়। ধূপ ধুরস্থ এই বাগধারার অর্থ হচ্ছে বাবুয়ানি। ধূপ ধুরস্থ। নদের চাঁদ বাগধারার অর্থ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। নদের চাঁদ বাগধারা দিয়ে অন্য যে অর্থটি বোঝায় সেটি হচ্ছে সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। ৯৯-এর ধাক্কা এই বাগধারার অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। নগদ নারায়ণ বাগধারার অর্থ হচ্ছে তাৎক্ষণিকভাবে প্রদেয় পারিশ্রমিক। নত নাড়া এই বাগধারার অর্থ হচ্ছে অহংকার প্রকাশ করা। ৯-৬ বাগধারার অর্থ হচ্ছে অপচয়। ননির পুতুল বাগধারা দিয়ে বোঝায় নরম দেহের লোক। পটল তোলা এই বাগধারার অর্থ হচ্ছে মারা যাওয়া, অক্কা পাওয়া অথবা মৃত্যুবরণ করা। পত্রপাঠ এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে তৎক্ষণাৎ। পায়া ভারী কথাটির অর্থ হচ্ছে অহংকার। পাথরে পাঁচকিল এই বাগধারার অর্থ হচ্ছে সুখের সময়। পালের গোদা বাগধারার অর্থ হচ্ছে সর্দার। পুঁটি মাছের প্রাণ বাগধারার অর্থ হচ্ছে ক্ষীণজীবী। পুকুর চুরি বাগধারার অর্থ হচ্ছে বড় ধরনের চুরি। পঞ্চমুখ কথাটি দিয়ে বোঝায় প্রশংসায় মুখরিত হওয়া।
পাত্তারি গোটানে, এই বাগদারির অর্থ হচ্ছে প্রস্থান আয়োজন। পান্তা ভাতে ঘি, বাগদারের অর্থ হচ্ছে নষ্ট করা। পাশ কাটানো, এই বাগধারার অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া। পা ধরা, এই বাগদারের অর্থ হচ্ছে মোসাহেবি করা। পৃষ্ঠ প্রদর্শন, বাগদারের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। পি পু ফি সু, এটি দ্বারা কি বোঝায়? এটি দ্বারা বোঝায় কুরের বাদশা। ফপর দালালি, এর সঠিক বাগধারা অর্থ হচ্ছে অনাহত ব্যক্তির মাতব্বরি। ফেকলু পার্টি বলতে বোঝায় কদরহীন লোক। বাজারে কাটা, এই প্রবাদের অর্থ হচ্ছে বিক্রি হওয়া। বাস্তু ঘুঘু, এই বাগদার অর্থ হচ্ছে অতি দ্রুত। বাস্তু ঘাঘু, এর অর্থ হচ্ছে কিন্তু প্রচ্ছন্ন শয়তান। ব্যাঙের আধুলি, এই বাগদারার প্রকৃত অর্থ হচ্ছে সামান্য ধনে অহংকার। আর ব্যাঙের সর্ধি বলতে বোঝায় অসম্ভব ঘটনা। দেখেন পাশাপাশি কিন্তু সবগুলো কনফিউজড বাগধারা একই সঙ্গে আছে, যেক্ষেত্রে আপনি যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বাগধারা নিয়ে আপনাকে আর কোনো দিন চিন্তা করতে হবে না। বাঘের চোখ, এর অর্থ হচ্ছে দুঃসাধ্য বস্তু। বাঘের মাসি, বাগধারার অর্থ আরামপ্রিয় ব্যক্তি। ভাগের আড়ি, বাগধারার অর্থ হচ্ছে কঠিন শত্রুতা। 12 ভূত, এই কথাটির অর্থ হচ্ছে বহু অবাঞ্ছিত লোক। বক দেখানো, বাগধারার অর্থ হচ্ছে অশোভনভাবে বিদ্রূপ করা। পক ধার্মিক বলতে বোঝায় বন্ড। বিদুরের খুদ, এই বাগধারার অর্থ হচ্ছে শ্রদ্ধার সামান্য উপহার। বিড়ালের আড়াই পা, এই বাগধারার অর্থ বেহায়াপনা। বিড়াল তপস্বী, বাগধারার অর্থ বন্ড সাধু। বালির ভাত, এই বাগধারার অর্থ ক্ষণস্থায়ী বস্তু। ভারে ভবানী, এই প্রবচনের অর্থ হচ্ছে নিঃস্ব অবস্থা। ভদ্রতার বালাই, প্রবাদটির অর্থ হচ্ছে সাধারণ সৌজন্যবোধ। ভানুমতির খেল, এই প্রবচনটির অর্থ হচ্ছে ভেলকিবাজি। ভাগ্যের দোহাই দেয়া, এই বাগধারার অর্থ কপালে হাত দেয়া। ভেরেন্ডা ভাজা, এই বাগধারার অর্থ হচ্ছে অকাজের থাকা। মাছের মা, এই বাগধারার অর্থ নিষ্ঠুর। গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্র সুখের মতোই। এ বাক্যে মাছের মায়ের পুত্র সুখ অর্থ হচ্ছে মিথ্যা শোক। নির্মম কোন বাগধারা দ্বারা বোঝানো হয়? মাছের মা মানে হচ্ছে নির্মম। মুখচোরা, এই বাগধারার অর্থ হচ্ছে লাজুক। নিরর্থক অপব্যয় বলতে বোঝায় মশা মারতে কামান দাগানো। মাছরাঙার কলঙ্ক, বাগধারার অর্থ হচ্ছে অন্যের অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা। মানে অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা হচ্ছে মাছরাঙার কলঙ্ক। মাছি মারা কেরানি, এই প্রবচনটির অর্থ হচ্ছে বিচারবোধহীন নকল বিষ। মন না মতি, এই বাগধারার অর্থ হচ্ছে অস্থির মানব মন। মেও ধরা বলতে বোঝায় দায়িত্ব নেওয়া। মেঘের ছায়া, এই প্রবচনটির অর্থ হচ্ছে অশুভ লক্ষণ। মেনিমুখ বলতে বোঝায় লাজুক। মহাভারত অশুদ্ধ হওয়া, এই বাগধারাটির অর্থ হচ্ছে বড় দোষ হওয়া। মম করা, এই বাগধারার অর্থ সুগন্ধে ভরে যাওয়া। মুখে খই ফোটা, এই বাগধারার অর্থ হচ্ছে অনবরত বকবক করা। রজ্জুতে সর্পজ্ঞান, বাগধারার অর্থ বিভ্রম। এক কাজে দুরকম লাভ, এই বাগধারার অর্থ হচ্ছে রথ দেখা আর কলা বেচা।
রসাতলে গমন বাগধারার অর্থ হচ্ছে অধোপাতে যাওয়া। রসাতল বলতে বোঝায় ধ্বংস। রাম গরুরের ছানা এই কথাটির অর্থ হচ্ছে গোমরামুখ লোক। রাবণের চিতা বাগধারা দিয়ে বোঝায় চির অশান্তি। শকুনি মামা বলতে বোঝায় কুচক্রী লোক। শাখের করাত বাগধারার অর্থ হচ্ছে উভয় সংকট। শিবরাত্রির সলতে বাগধারা দিয়ে বোঝায় একমাত্র সন্তান। নিচের কোনটি বাগধারা? এখানে বাগধারা হচ্ছে শিরে সংক্রান্তি। শিরে সংক্রান্তি বাগধারার অর্থ হচ্ছে আসন্ন বিপদ। শিকায় তোলা বাগধারার অর্থ হচ্ছে মুলতবি রাখা। শিঙ্গে ফোকা এর সমার্থক বাগধারা হচ্ছে অক্কা পাওয়া। শ্রীঘর এ বাগধারার অর্থ হচ্ছে জেলখানা। অনিষ্ট করতে গিয়ে ভালো করা এর অর্থ হচ্ছে শাপে বর। ষোলকলা এর অর্থ হচ্ছে সম্পূর্ণ। সাক্ষী গোপাল এই বাগধারার অর্থ নিষ্ক্রিয় দর্শক। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। এরকম বিষয়ভিত্তিক টপিক পেতে অবশ্যই স্বপ্নের স্কুলের প্লেলিস্টগুলো দেখে আসুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।